ভাঙড়ের এক শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আব্দুর রহিম মোল্লা দলীয় কর্মী সভা থেকে বিস্ফোরক মন্তব্য করে বলেন, এখানে জোড়াফুল ফোটালেই আগামী দিনে রাজত্ব করে খাবো। এর প্রতিবাদ করে কটাক্ষের সাথে এক আইএসএফ নেত্রী আসমা খাতুন বলেন, তৃণমূলের বেশিরভাগ নেতাই দুর্নীতিগ্রস্ত। তারা এই দুর্নীতি করার জন্য এবং করে কেমড়ে খাওয়ার জন্যই তৃণমূল পার্টিটা করছেন। ওই আইএসএফ নেত্রী বলেন, ভাঙড়ের তৃণমূল নেতা আব্দুর রহিম মোল্লা আরও বলেছেন, আমরা যদি শওকত মোল্লার হাত শক্ত করতে পারি আর জোড়া ফুলটাকে এখানে ফুটিয়ে তুলতে পারি তাহলে আমরা রাজত্ব করে খাবো। শওকত সাহেব রাজত্ব করে খাবে না। উল্লেখ্য, রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের সভামঞ্চ থেকে রাজ্যের 42টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল দল, যার অন্যতম হল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই নামটি ঘোষণা হতেই ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় সায়নী ঘোষের সমর্থনে কর্মী সভা। ওই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব। আর ওই সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে ওই ধরনের কথা বলেছেন ভাঙড় 2 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুর রহিম মোল্লা। আর ওনার ওই ধরনের মন্তব্য সম্পর্কে প্রতিবাদ জানিয়ে সাহসী প্রত্যুত্তর দিলেন এক আইএসএফ নেত্রী আসমা খাতুন। তিনি বলেন, দলের নেতা এমন অপদার্থ হলে ওই ধরনের কথাই বলে থাকবেন। এতদিন ধরে তো করে খাচ্ছে, তাতেও কি হচ্ছে না? একজন জনপ্রতিনিধি হয়ে কি কথা বলছেন উনি? শওকত মোল্লার হাত শক্ত করলে আরও 5 বছর ধরে রাজত্ব করে খেতে পারবো? এ ব্যাপারে আইএসএফ নেত্রী আসমা খাতুনের প্রশ্ন, তারা কি চায়? তিনি এবার পরিষ্কার করে বলেন, ভাঙড়ের মানুষ খেতে খাওয়া মানুষ, আর তৃণমূলের নেতাদের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত, ফলে দুর্নীতির সাথে যুক্ত। আর তারা এই দুর্নীতি করার জন্য করে কেমড়ে খাওয়ার ব্যাপারে তৃণমূল পার্টিটা করছেন বলে অভিযোগের সঙ্গে জানান আইএসএফ নেত্রী আসমা খাতুন। আর সে কথা তো তারা তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। তারা এসব কথা তো ভরা সমাজে বলছেন বলে অভিযোগ আসমা খাতুনের, যা কিনা তাদের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। এ প্রসঙ্গে আইএসএফ নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্য আসমা খাতুন বলেন, মানুষ আবার এর জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে, সেজন্য তৈরি থাকুন শওকত বাহিনীরা। আসুন আমরা শপথ নিই, আমাদের এই বাগানের যিনি ঠিক আছে কর্মকর্তা শওকত সাহেবের হাতটা শক্ত করে সায়নী ঘোষ আমাদের একটা ক্যান্ডিডেট হতে পারে, রাইট একটা ক্যান্ডিডেট হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোজঘাটের মাঠে বলে গিয়েছিল, পশ্চিমবাংলার 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী। অতএব আমরা যদি আমাদের মূল অঙ্গ শওকত সাহেবের হাত শক্ত করতে পারি আর জোড়া ফুলটাকে যদি এখানে ফুটে তুলতে পারি, তাহলে আগামী দিন ভাঙড়ে আমরা রাজত্ব করে খাবো, শওকত সাহেব রাজত্ব করে খাবে না। অপদার্থ হলে এরকম কথাই বলে। ওনারা করে কেমড়ে খাওয়ার জন্যই তো এখানে এসেছে, ওই জন্যই মাটি কেমড়ে পড়ে আছে এবং সাধারণ মানুষের উপরে জোর জুলুম অত্যাচার করে ক্ষমতা দখল করেছে। এতদিন ধরে করে খাচ্ছে, এখনো হয় না। আর কত বাংলার মানুষকে শোষণ করে, ভাঙড়ের মানুষের আর কত শোষণ করবে? একজন জনপ্রতিনিধি হয়ে এই কথাটা বলতে পারে যে শওকত মোল্লার হাত শক্ত করলে 5 বছর করে খেতে পারবো? কি চায়? ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ। তা এক কথায় তৃণমূলের নেতারা সব দুর্নীতিগ্রস্ত, বেশিরভাগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা এই দুর্নীতি করার জন্য, করে কেমনে খাওয়ার জন্যই তৃণমূল পার্টিটা করছে। এটা তৃণমূলের নেতারাই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে। একেবারে ভরা সমাজে এরকম কথা বলছেন, তাদের মনের কথাটা মুখ থেকে ব্যক্ত হয়ে গেছে। মানুষ পরিবর্তন চাইছে। ভাঙড়ে আজ জোর করে ক্ষমতা দখল করে খাচ্ছে, খাক। মানুষ ঠিক সময়ে আবার উপযুক্ত জবাব দেবে।